বাংলা সিনেমার ইতিহাসে বহু সিনেমা এমন আছে যেগুলি আমাদেরকে ভাবায়। ক্রমাগত সময় যাওয়ার সাথে সাথে সেই সিনেমাগুলি আমাদের মনে সর্বদাই রয়ে যায়। সেই রকম একটি সিনেমার নাম হলো অপূর্ণ পৃষ্ঠা। গত 22শে জুন হয়ে গেল শুভ মুহূর্ত এবং স্পেশাল লুক টেস্ট। সামগ্রিক এই প্রজেক্টের ডিরেক্টর রূপে আছেন বাবাই মাহাতো এবং ক্যামেরায় রয়েছে বাপন মাহাতো। ক্রিয়েটিভ ডিরেক্টর রূপে রয়েছেন লিটন দাস এবং প্রধান চরিত্রে দেখা যাবে রাজ মিশ্রকে। মূল প্রোডাকশনের দায়িত্বে রয়েছেন আর.কে ফিল্ম এন্টারটেনমেন্ট এবং এই প্রজেক্টটিতে অভিনীত কাস্টিংয়ের দায়িত্বে রয়েছে রয় কাস্টিং এজেন্সি। আসুন দেখে নেওয়া যাক এই অপূর্ণ পৃষ্ঠার এই প্রথম দিনের মহরত এবং লুক টেস্টে এসে কী বললেন অভিনেতা অভিনেত্রীরা এবং ডিরেক্টররা। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। স্টার্ট করছি। আর.কে ফিল্ম এন্টারটেইনমেন্টের নতুন একটি প্রজেক্ট আসতেই চলেছে, আমরা দেখতেই পাচ্ছি অপূর্ণ পৃষ্ঠা নাম। আমরা জেনে নেব ডাইরেক্টর রয়েছে বাবাই মাহাতো এবং ক্যামেরার দায়িত্বে রয়েছে বাপন মাহাতো। তো এখানে আমাদের ডাইরেক্টর রয়েছে এবং সাথে একটু কাটো বলেছি। এখানে ডাইরেক্টর রূপে তো আমরা দেখতে পাচ্ছি বাবাই মাহাতো এবং সাথে ক্রিয়েটিভ ডাইরেক্টর রূপে লিটন দাস এবং মূল নায়কের যে দায়িত্ব রোল প্লে করবে তার নাম হচ্ছে রাজ মিশ্র। তো কি বলবে একটু জানাও, এই প্রজেক্ট থেকে আমরা কি কি এক্সপেকটেশন করছি এবং কি কি পেতে পারি এই প্রজেক্ট একটা দাও। এই প্রজেক্টটা সবার কাছে একটা নতুনত্ব কিছু চেষ্টা করেছি। এই গল্পের মাধ্যমে আমাদের প্রত্যেকের লাইফের মানে জীবনের কিছুটা হলেও ছোঁয়া আছে এখানে। ফিল করলে সেটা অবশ্যই বুঝতে পারবে। এবং আমি বেশি কিছু বিশ্লেষণ করব না, কারণ এই কারণে তার জন্য আমাদের হল আছে, আপনারা আছেন। আপনারা যেটাই জানাবেন আমাকে জাজ করে, সেটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। আজ মূলত কি কি হলো একটু বিষয়টা একটু জানাও। আজকে আমাদের শুভ মুহূর্ত হলো, তারপরে লুক টেস্ট হলো, এরপর ওয়ার্কশপ আছে। বিভিন্ন বিষয় এবং একটা যখন পুরো চরিত্র লেখা থেকে শুরু করে সবটা করা হয় এবং আজকের দিনে আমাদের ফটো সেশন দেখতে পাচ্ছি এবং যারা অভিনয় করবে তাদেরকেও দেখতে পাচ্ছি। তো এই যে এতটুকু অব্দি জার্নিটুকু, তো একটা তো সময় সাপেক্ষ বিষয় আছে, তো কেমন কেটেছে এখনো অব্দি? সেটা তো বলে পরিচয় করার মতো না, যেহেতু অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমি আছি। প্রচণ্ড প্রেশার, এবং আমার দাদা খুবই হেল্প করেছে এবং যে লিড ক্যারেক্টার করছে সেও খুবই হেল্প করেছে। আর সো মানে ওটা তো আপনারা জানেনই যে একজন পরিচালকের মাথাতে কতটা প্রেশার থাকতে পারে একটা ছবি নিয়ে। ধন্যবাদ, আমি আবারও আসবো। Thank you. মূল ক্যারেক্টার যারা রয়েছে রাজ মিশ্রর কাছে নমস্কার। চরিত্রটাই মুখ্য ভূমিকায় দেখতে পারবো তোমাকে আমরা অপূর্ণ পৃষ্ঠা। তো গল্পটা থেকে গল্পটা জেনে তোমার কেমন লেগেছে এবং তোমার কতটা পরিমাণে দায়িত্ব আরো বেড়ে গেছে ডিরেক্টর যখন তোমাকে লিড ক্যারেক্টারের দায়িত্বটা দিয়েছে? নমস্কার, আমার নাম রাজ মিশ্র। আমি এখানে অর্ক চরিত্রে অভিনয় করছি অপূর্ণ পৃষ্ঠা সিনেমাতে। অ্যাকচুয়ালি সিনেমাটা নিয়ে যদি বলতে হয়, মানে কি বলবো, মানে মানে ইমোশনাল একটা লাভ স্টোরি। মানে জাস্ট মানে দর্শকদের মানে মানে কি বলবো, দর্শকদের ইমোশন নিয়ে খেলার মতো স্টোরি। মানে স্টোরিটা এত সুন্দর যে মানে প্রচুর আবেগ জড়িয়ে আছে এই স্টোরির মধ্যে। মানে এই স্টোরিটা মানে বলতে গিয়ে আমার মানে এতটাই ইমোশনাল হয়ে পড়ছি, মানে এতটা মানে মানে আমি যখন স্ক্রিপ্টটা পড়ি, যখন আমাকে আমাকে স্ক্রিপ্টটা শোনায়, রীতিমতো মানে আমি কেঁদে ফেলেছিলাম। মানে এত সুন্দর একটা স্টোরি, যে স্টোরিটা এখনো পর্যন্ত হয়তো বাংলা ইন্ডাস্ট্রিতে সেইভাবে হয়নি। আশা করছি এই স্টোরিটা যদি আপনাদের সামনে মানে আনতে মানে যখন আনবো আপনারা যখন হলে গিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। মানে স্টোরিটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, মানে আবেগ থেকে শুরু করে রোমান্টিক, স্যাড, ইমোশন, মানে এভরিথিং। মানে যা যা থাকার দরকার একটা স্টোরিতে সব কিছু এর মধ্যে আছে। তো এই হচ্ছে, আর কি বলবো, আর কিছু বলার নেই। হ্যাঁ, আমি চলে যাই একটু ক্রিয়েটিভ ডাইরেক্টরের কাছে। লিটন দা কি বলবে? ফটোশুট তো চলছে, বিভিন্ন পোস্ট তাদের নতুন করে দিচ্ছে, তো কি আশা রাখছো এবং এখান থেকে কতটা পরিমাণে অপূর্ণ পৃষ্ঠা মানুষের অপূর্ণ যে একটা বর্তমান সময়ে মুভিগুলোর অনেক এক্সপেকটেশন থাকে, সেটা অপূর্ণ একটা প্রাপ্তিকে পূর্ণ করতে পারবে? এই গল্পটা যখন মানে আমরা চিন্তা ভাবনা করলাম, তো এই গল্পটা অ্যাকচুয়ালি এটা সত্যি একটা
অপূর্ণ একটা বিষয়, কারণ এখনকার যে এখনকার যে জেনারেশন আমরা চিন্তা ভাবনা করলাম, তো এই গল্পটা অ্যাকচুয়ালি এটা সত্যি সত্যি একটা অপূর্ণ একটা বিষয়, কারণ এখনকার যে জেনারেশন অনেকেই এই জিনিসগুলো থেকে মানে এই জিনিসগুলো বোঝে না আর কি। তো এখন দেখা যাক এই গল্পটা, আশা করছি এই জেনারেশনের ছেলেদের হোক বা এর আগের জেনারেশন যারা রয়েছে সবারই ভালো লাগবে। আমি লাস্ট একটা যে একটা প্রশ্ন আসছে, এটা হচ্ছে যেটা যে বললো যে জেনজিদের কাছে কিন্তু বর্তমান সময়ে ম্যাক্সিমাম যেগুলো মুভি রিলেট করতে হয়তো মানুষের অসুবিধা হয়, তার জন্য মুভিটা অত দেখেও না, বা একটা মুভি দেখার জনপ্রিয়তা কমে গেছে। তো এই মুভিটা কতটা জেনজিদের কাছে রিলেটেবল হবে? 100-এ যদি আমি বলি 110%। ওকে, তো বিষয়টা এরকমই, এটুকু অ্যাসুরেন্স দিতে পারি যে আপনারা যখন হলে যাবেন, বসে দেখবেন, দেখে আসার পর যদি আপনি নাইট শো দেখেন তো রাতে আপনার ঘুম আসবে না, আর যদি ডে শো দেখেন তো আপনি ভাবতে ভাবতেই আসবেন, এটুকুই। আরেকটা কথা আমি বলবো, জাস্ট আমি বলছি, সেটা হচ্ছে এরকম একটা স্টোরিতে আমাকে সুযোগ দেওয়ার জন্য সত্যি বাবাইদাকে অনেক ধন্যবাদ। মানে মানে কি বলবো, মানে আমি মানে সত্যি ওনার কাছে অনেক কৃতজ্ঞ আমি, যে এরকম একটা স্টোরিতে আমাকে এরকম ধরনের একটা ক্যারেক্টার আমাকে দেওয়ার জন্য। এটাই। আর অপূর্ণ পৃষ্ঠা তখনই পূর্ণ হবে যখন আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখবেন। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, শুরু। নাম আর পরিচয়টা বলুন। আমার নাম রিজু রয়, আমি টলিগঞ্জে থাকি। কি বলবে, নতুন একটি কাজ আসতে চলেছে আর্টিফিশিয়াল এন্টারটেইনমেন্টে? মানে আমরা তো খুবই খুশি। এই কিছুক্ষণ আগে আমাদের মুহূর্ত হয়ে গেল এবং আমাদের এই মুহূর্তে লুকসেট চলছে এবং লুকসেটের পর এবং আমাদের আরও নানান বিভিন্ন রকম আলোচনা আছে। তো আমরা ভীষণ এক্সাইটেড এই কাজটি নিয়ে, দেখা যাক এবার। তোমাকে কিভাবে আমরা দেখতে পারবো এই অপূর্ণ পৃষ্ঠাতে? অপূর্ণ পৃষ্ঠায় আমি একটি বন্ধুর চরিত্রে অভিনয় করছি। এবার এই বন্ধুর চরিত্রটা মানে আমি চেষ্টা করব আমার বেস্ট দেওয়ার। তো ডিরেক্টর সম্পর্কে একটু জেনে নেবো, মানে তার সাথে যে যেভাবে নির্বাচন করা হয়েছে, প্লাস রয় কাস্টিং এজেন্সি কাস্টিং পার্টনার ছিল। ডিরেক্টর আমাদের বাবাইদার সাথে আমার দীর্ঘ বহু বছর থেকে পরিচয় গত একটি কাজে। আমি এর আগেও বলেছি যে বাবাইদা এমন একটি মানুষ, খুব মানে গুণী একজন ডিরেক্টর, এর থেকে বড় তার কিছু হতে পারে না। এবার বাবাইদার বেস্ট দিচ্ছে, আমরা যারা অভিনেতারা আছি আমরা আমাদের বেস্ট দেবো, এবার বাকি তো দর্শক বলবে। আর কাস্টিং পার্টনার? কাস্টিং পার্টনার রয়েস কাস্টিং কোম্পানি এখানে পুরো কাস্টিং সাপোর্টই করছে। ওকে। আচ্ছা, তোমার সম্বন্ধে জানবো, তোমার নাম আর পরিচয় বলো। আমার নাম প্রলয় সানা প্রেম। কোথায়? আমি দত্তপুকুরে থাকি। আচ্ছা, আজকে কি বলতে চাও, কোথায় এসেছো একটু জানাও আমাদেরকে। আমি আজকে এসেছি আমার লুক টেস্টে রয়েস কাস্টিং এজেন্সিতে। এখানে এসে আমার খুব ভালো লেগেছে। আমার লুক টেস্ট এখন শেষ হয়ে গেছে। আচ্ছা, কি বলতে চাও, সবাই কেমন এখানে? এখানে সবাই খুব ভালো। তোমার এখানে কি ক্যারেক্টার হতে চলেছে একটু জানাও আমাদেরকে। আমি এখানে অর্ক, হিরোর ছোটবেলা। গল্প কি তুমি জানো? গল্প কিছুটা জানো কি? আহ, কতটা জানো আর কেমন জেনে লেগেছে? মানে আমি গল্পটা জানি, কিন্তু মানে অল্প একটু। অল্প একটু। তো সেটা কেমন লেগেছে একটু জানাও আমাদেরকে। ভালো লেগেছে? মানে খুব ভালো লেগেছে। আচ্ছা, নার্ভাস কি কাজ করছে, নার্ভাসনেস হচ্ছে? না না, নার্ভাসনেস একদম হচ্ছে না। আচ্ছা, তো কতটা এক্সাইটেড আছো নিজের শেয়ারটুকু দেওয়ার জন্য তুমি? আমি অনেকটা এক্সাইটেড আছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ। কোথায় থাকিস? হ্যাঁ, বলো, শুরু। নমস্কার, আমার নাম ববিতা বোস। আমি থাকি বাসটনি টালিগঞ্জে। নতুন একটা প্রজেক্টের কাজ হচ্ছে আজকে, তার ফটোশুট সেশনে আছো তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেই কাজ সম্পর্কে বলো, কোন ডিরেক্টরের আন্ডারে কাজ করছো এবং কোন প্রোডাকশন হাউস? ডিরেক্টর হলো বাবাইদা, আর প্রোডাকশন হাউস হলো আরকে ফিল্মস এন্টারটেনমেন্ট। আমি এখানে মনীষা নামক একটা চরিত্রতে কাজ করছি। গল্প ব্যাপারে কতটা জানতে পেরেছো এবং কতটা এক্সাইটেড আছো? এক্সাইটেড তো আমি প্রচণ্ড, আর গল্পটা ভীষণ সুন্দর। আপনাদের আশা করি অনেক ভাল লাগবে, অনেক রিলেট করতে পারবেন। পুরোনো দিনের যেরকম গল্প আমরা দেখতাম সেরকম হয়তো আপনারা ফিলটা পাবেন, ভাইবসটা পাবেন। আশা করব অনেক ভাল লাগবে আপনাদের।
তোমার যেভাবে কাস্টিংটা এখানে হয়েছে, তো সেক্ষেত্রে অনেকটা বাছাই করেই করা হয়েছে নিশ্চয়ই। এখানে কতটা স্বচ্ছতার সঙ্গে এবং পরিচ্ছন্নতা বজায় রেখে সবটা করা হয়েছে একটু যদি জানাও আমাদেরকে। আরকে ফিল্মস এন্টারটেনমেন্টের থ্রু থেকে হয়েছে, আর প্রচণ্ড জেনুইন, ওরা প্রচণ্ড জেনুইন। আর অডিশন দিতে প্রচণ্ড অনেক লোকজন এসেছিল, ওর মধ্যে থেকে ওনাদের যাদেরকে ভাল লেগেছে তাদেরকে নিয়েছে, আমাকে ছাড়া আরও অনেক চরিত্র ওরা নিয়েছে। যাদের চরিত্রের সাথে মানুষটাকে ম্যাচ করেছে তারা নিয়েছে, এমন কোনো নেই যে এরা ওখান থেকে এসছে বলে। কোনো সোর্স বা কিরো নামক কিছু নেই এখানে, সব ট্রান্সপারেন্ট। লাস্ট কোয়েশ্চেন, নিজের সেরাটুকু দেওয়ার জন্য কতটা প্রস্তুত আছো তুমি? ববিতা থেকে মনীষা হওয়ার জার্নিটা আমার জন্য প্রচণ্ড টাফ ছিল, সেটা হয়তো অন্য কোনো দিন জানতে পারবেন আপনারা। আমি খুব এক্সাইটেড কাজটা করার জন্য, অ্যান্ড আই হোপ দ্যাট ইউ লাভ মনীষা। থ্যাংক ইউ। আজকে আমি আজকে আরকে ফিল্ম এন্টারটেনমেন্টে এসেছি ফটোশ্যুট আর কিছু কাস্টিংয়ের জন্য। তো অনেক জায়গায় গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়, স্ক্রিপ্ট দেয় না ভালো করে, তারপর অনেক কিছু ডিমান্ড থাকে, বাট এখানে খুব ভালো, সব কিছুই ভালোভাবে হচ্ছে। আর এখানে মুহূর্ত হলো একটু আগেই, আর এখানে আমার জাস্ট ফটোশ্যুট হলো, খুব ভালো লাগলো। নতুন একটা প্রজেক্ট আসছে, তো তার গল্প সম্পর্কে তুমি হয়তো কিছুটা জানো। তোমার এই গল্পে ক্যারেক্টারের নাম কি এবং গল্পটা শুনে তোমার কেমন লেগেছে? গল্পটা শুনে আমার ভালোই লেগেছে, আর ক্যারেক্টারের নাম হচ্ছে তিথি। তো আমার বেশ ভালোই লাগছে, এখন দেখি আগে কেমন কি হয়। এখানে একটু বলবে মানুষজন এবং যারা যারা জড়িত, প্রডিউসার সবাই কেমন, একটু আচ্ছা। বলবে। আর এখানে যারা আছে ডিরেক্টর, প্রডিউসার, সবাই খুব ভালো হেল্প করছে। নাম বলবে না আপনার বলছে। নমস্কার, আমি আমার নাম সুব্রত ভট্টাচার্য, আমি থাকি বাঁশদ্রোণীতে। আমি আজকে এখানে এসেছি আরকে ফিল্ম এন্টারটেনমেন্টের যে সিনেমা অপূর্ণ পৃষ্ঠা, সেখানে এক ডাক্তারবাবুর চরিত্রে অভিনয় করার জন্য। তো মুহূর্ত হয়েছে, আর লুক টেস্টের জন্য আজকে এসেছি। আর আমাকে এখানে রয়েস কাস্টিং এজেন্সি থেকে সিলেকশন করে তারপরে পাঠানো হয়েছে। তো আমি এই চরিত্রটাতে অভিনয় করার জন্য খুবই এক্সাইটেড এবং খুবই আনন্দিত। আমি আমার সম্পূর্ণ প্রচেষ্টা দিয়ে চেষ্টা করব যাতে চরিত্রটাকে আমি ঠিক মতন ফুটিয়ে তুলতে পারি, এবং আমি রয়েস কাস্টিং এজেন্সির কাছেও যথেষ্ট কৃতজ্ঞ এবং ঋণী এই ব্যাপারেতে।